তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ এ সিম্পল গ্রাফ। সিম্পল গ্রাফ মানে হ্যাভিং নো প্যারালাল এজ বা অ্যান্ড লুপ, ঠিক না? লুপ বা প্যারালাল এজ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা সিম্পল গ্রাফ বলি, কোনো অসুবিধা নেই। সেকেন্ড কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য সাম অফ দ্য ডিগ্রিজ অফ অল দ্য ভার্টিসেস অ্যান্ড দ্য নাম্বার অফ এজেস। বলো কি হবে এটা, এটা তোমরা তো পারবেই। স্যার ওই যে ডিগ্রি সাম আর টু ইকুয়াল টু টু টাইমস অফ 2n এজেস। হবে স্যার, 2n হবে। হ্যাঁ, 2 times নাম্বার অফ এজ ইজ ইকুয়ালস টু ডিগ্রি সাম, হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, হাউ ডাজ এ ডাইগ্রাফ রিপ্রেজেন্টিং এ রিফ্লেক্সিভ বাইনারি রিলেশন বি রেকগনাইজড। আচ্ছা, রিফ্লেক্সিভ রিলেশন বাইনারি রিলেশন যদি হয় সেক্ষেত্রে ডাইগ্রাফটা কিরকম হবে? রিফ্লেক্সিভ মানে এ, হবে যদি করি। হ্যাঁ বলো। রিফ্লেক্সিভ দেখাতে গেলে তো স্যার মানে এ রো এ যদি করি, ওটা বুঝতে পারছি না কোশ্চেন অ্যানসারটা, সেজন্য পারিনি। দাঁড়াও, রিফ্লেক্সিভ রিলেশন মানে এ রো এ হয়, আর আমরা জানি যে হ্যাঁ ডাইগ্রাফের সময় তাহলে এ টু এ তে একটা এজ থাকবে, মানে সেম ভার্টেক্স ভি টু ভি তে একটা এজ থাকা মানে হচ্ছে একটা লুপ থাকা, তার মানে প্রত্যেকটা ভার্টেক্সে একটা করে লুপ থাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এভরি ভার্টেক্স উইল হ্যাভ লুপস, এটাই হচ্ছে মেন এখানকার বৈশিষ্ট্য। বোঝা গেল? ইয়েস স্যার। শিবেন্দ্র? অ্যানসারটা এভরি ভার্টেক্স হ্যাজ লুপ। হ্যাজ লুপ, ঠিক আছে। হ্যাঁ, মানে ডায়াগ্রাফটা তুমি দেখবে, এই যে বাইনারি রিলেশনের সঙ্গে ডায়াগ্রাফের কানেকশনটা, যে কখন একটা এজ এজ থাকে, যদি এ টু এ রিলেটেড টু বি হয় তার মানে এ থেকে বিতে একটা লুপ থাকবে, এ থেকে বিতে একটা এজ থাকবে। এখানে এ রো এ হবে, তার মানে কি এর থেকে এতে একটা লুপ থাকবে, যেহেতু সেম ভার্টেক্স হয়ে যাচ্ছে তার লুপ হয়ে গেল ওটা। আচ্ছা, তারপরটা দেখো, লেট জি বি এ কানেক্টেড গ্রাফ উইথ n greater than equals to 2 vertices আর ই সংখ্যক এজ আছে যেখানে ই এর সংখ্যা হচ্ছে n এর থেকে ছোট, তাহলে হাউ মেনি পেন্ডেন্ট ভার্টিসেস উইল বি দেয়ার? একটা। স্যার 1 1। কেন এটা? হ্যাঁ স্যার, এটা রেজাল্ট ছিল। ছিল স্যার, ছিল। স্যার এটা একটা রেজাল্ট ছিল, জিটা যেহেতু কানেক্টেড, তো হ্যাঁ তাহলে এর কোনো আইসোলেটেড ভার্টেক্স নেই, তাহলে প্রত্যেকটা ডিগ্রি গ্রেটার ইকুয়ালস টু 1। হ্যাঁ 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 ওই একটা রেজাল্ট ছিল। হ্যাঁ, এবার যদি তুমি ধরে নাও যে প্রত্যেকটারই যদি ডিগ্রি গ্রেটার দেন ইকুয়াল টু 2 হয়, হয়, তাহলে তো তোমার তাহলে ডিগ্রি সামটা গ্রেটার ইকুয়ালস টু 2n হবে। কারেক্ট, তার মানে নাম্বার অফ এজ হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল টু n। n। হ্যাঁ তো ঠিক, সেজন্যই হবে না, একটা অ্যাটলিস্ট একটা পেন্ডেন্ট ভার্টেক্স হবে। কারেক্ট, এবং একটাই থাকবে, হ্যাঁ, একটা না অ্যাটলিস্ট একটা। অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট নট একটাই, মানে অনলি ওয়ান নয়, মানে একটা অ্যাটলিস্ট ওয়ান পেন্ডেন্ট ভার্টেক্স। দাঁড়াও দাঁড়াও, এখানে আরেকটা রেজাল্ট ছিল না, যে একটা এক সেকেন্ড। কানেক্টেড গ্রাফে মিনিমাম এজ সংখ্যা হয় n-1, মনে আছে এটা? হ্যাঁ স্যার। তার মানে এখানে ই লেস দেন এন মানে মানে n-1ই হবে এক্স্যাক্টলি, আর ওটা হলে তোমার ট্রি হয়। স্যার আর একবার রেজাল্টটা রিপিট করুন। মানে ওটা যেটা বললেন আপনি, মানে একটা ট্রি তো, একটা গ্রাফকে ট্রি হতে গেলে আপনার এক্স্যাক্টলি n-1টা মানে থাকতেই হবে মিনিমাম। হ্যাঁ, আর কানেক্টেড হতে গেলে n-1 খানা মিনিমাম থাকতে হয় না, এজ থাকতে হয় হ্যাঁ, না? তো মানে এখানে এটা n-1ই হবে, মানে লেস দেন, মানে ইকুয়ালস টু n-1 হবে, এটা বলছেন তো আপনি? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি, এটা কি ঠিক বললাম? আরেকবার দেখে নিতে হবে এটা। স্যার এটা ওয়ার্কটা এক্সারসাইজে আছে, 1 নম্বরের কোশ্চেনটা। আচ্ছা,
এটা একবার ভেরিফাই করে নিতে হবে চারটা। মানে লেখা আছে স্যার প্রুভ দ্যাট জি হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান পেন্ডেন্ট ভার্টেক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাটলিস্ট আমি বলছি ওটা অ্যাটলিস্ট হবে না এক্স্যাক্টলি এক। অ্যাট লিস্ট হবে, অ্যাট লিস্ট। আচ্ছা, ওটাই ওটাই আমার ভেরিফাই করা দরকার। 113 পেজে আছে স্যার স্যার বইয়ে তো অ্যাটলিস্টই আছে, কিন্তু আপনি যেটা বলছেন সেটাও তো ঠিক, কারণ না একটা ওটা কানেক্ট। দাঁড়াও, আমি ওটা ভেরিফাই করে তারপর জানাবো। হ্যাঁ, আমার ঠিক আছে একটু ঠিক ভুলও আছে। তো হতে পারে। আচ্ছা, তারপরটা দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ এজেস ইন এ কমপ্লিট গ্রাফ উইথ এন ভার্টিসেস। এক্ষুনি করলাম NC2। NC2। হুম, NC2 by n into n minus 1/2। হ্যাঁ এক্স্যাক্টলি। তারপরে 6 নম্বর কি বলছে দেখো, হাউ মেনি এজেস আর দেয়ার ইন KMN। M into n। কারেক্ট, mn। MN হবে। আচ্ছা, নেক্সট কি বলছে, স্টেট দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ কমপ্লিট গ্রাফ টু বি অয়েলেরিয়ান। If and only if n is odd। হ্যাঁ, আমার এক্স্যাক্টলি মনে নেই, ওটা দেখতে হবে। আচ্ছা, রেজাল্ট আচ্ছা আছে n is আপনার। odd হবে, আচ্ছা, বলে দিচ্ছি স্যার। স্যার বুঝতে পারলাম। কোনটা? এখানে অয়েলেরিয়ান, স্যার অয়েলেরিয়ান আর একটা কি ছিল, হ্যামিল্টনিয়ান ছিল না? হ্যাঁ তো হ্যাঁ। ওই হ্যাঁ স্যার, রেজাল্টটা। ওটা স্যার ওটা প্রুভ আছে স্যার। প্রুভ দ্যাট দ্য কমপ্লিট গ্রাফ kn is an Eulerian if and only if n is odd। আচ্ছা, হুম, ওটা দেখে নেবে রেজাল্টটা। আমরা ক্লাসেও বোধহয় আলোচনা করেছিলাম এটা, অবভিয়াসলি ক্লাসে স্যার সবটাই করেছিলেন হুম হুম। একবার থিওরি গুলো একবার ঝালিয়ে নেবে। পিডিএফটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, সবটা একবারে গ্রাফের সব পিডিএফ দিয়ে দেবো, তাহলে বুঝে যাবে। তারপরে স্যার হ্যাঁ এটা রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, এটা রেকর্ড স্যার রেকর্ড রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তারপরে কি বলছে, ফাইন্ড দ্য নাম্বার অফ এজেস ইন এ ফরেস্ট উইথ n ভার্টিসেস অ্যান্ড k কম্পোনেন্টস। এটাও বোধহয় সহজ, এটাও বোধহয় পারবে। n minus k এগুলো স্যার n minus k। হ্যাঁ থিওরির স্টেটমেন্ট এগুলো পুরো। একদম পুরো স্টেটমেন্ট, হ্যাঁ আর কিছুই নেই। তারপরে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ফলস। এ গ্রাফ ইজ এ ট্রি ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ মিনিমালি কানেক্টেড। এটাও ঠিক। হ্যাঁ স্যার ঠিক। মিনিমালি কানেক্টেড মানে একটা, তুলে নিলেই ওটা ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যাঁ তাহলে ওটাই ঠিকই আছে। কারণ যদি সাইকেল থাকে, সাইকেল থাকলে তাহলে সাইকেল এসকে তুলে নিলে ওটা কানেক্টেডই থাকে, তার মানে বুঝতে হবে মিনিমালি কানেক্টেড মানে সাইকেল নেই। আর ট্রির গ্রাফ, ট্রি মানে ওটাই বলা। তারপরে কি বলছে, এভরি পেয়ার অফ ভার্টিসেস ইন এ ট্রি ইজ জয়েন্ট বাই এ ইউনিক পাথ। এটাও ঠিক। হ্যাঁ স্যার। তারপরে এ ট্রি উইথ n-1 ভার্টিসেস কন্টেন্স এক্স্যাক্টলি n এজেস। এটা উল্টো বলছে বোধহয় নাকি? হ্যাঁ স্যার, এটা ইফ অ্যান্ড অনলি ইফ ক্রাইটেরিয়া, মানে দুদিক থেকেই তো হয়। না, n-1 ভার্টিসেস দুটো, উল্টো বলছে এটা না, হবে উল্টো বলছে। n ভার্টেক্স হলে n-1 এজেস হয়, এখানে উল্টোটা বলছে। a tree with n-1 is। হ্যাঁ স্যার। উল্টোটা বলছে এখানে, তাহলে এটা ভুল। এটা তিনটা ফলস বলছে, মানে 1 আর 2 অ্যান্সার হবে তিনটাই, কারণ এখানে বলছে কোনটা ফলস জানতে চেয়েছে, কারণ তিনটা ফলস। আর তাহলে 3 আর 4 ফলস হচ্ছে। এ কানেক্টেড গ্রাফ আচ্ছা, উইথ এ 3 আর 4 সাইকেল ইজ, হচ্ছে। হ্যাঁ চারটাও ফলস, 3 আর 4 হবে অ্যান্সার। এটা দিয়েছিল পরীক্ষাতে আর বোঝা। আচ্ছা আচ্ছা। তারপরে বলছে যে ক্রুস্কালস অ্যালগরিদম ইউজ কখন হয়, কালকেই বললাম। স্প্যানিং ট্রি জানার জন্য, একটা কানেক্টেড গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রিটা খোঁজার জন্যই ক্রুস্কাল অ্যালগরিদম ইউজ হয়। হ্যাঁ, মিনিমাম না, মিনিমাল স্প্যানিং ট্রি খোঁজার জন্য। ঠিক। তারপরে বলছে হোয়াট ইজ দ্য হাইট অফ এ রুটেড ট্রি। হাইট মানে হচ্ছে ম্যাক্সিমাম লেংথ অফ পাথ। লংগেস্ট পাথ ফ্রম দ্য রুট। হ্যাঁ, লেংথ অফ লংগেস্ট পাথ। স্যার ওটা যদি লংগেস্ট ডাইরেক্ট পাথ লিখি কোনো ভুল আছে? সব গ্রাফ তো ডাইরেক্টেড গ্রাফ, সব নয়। রুটেড ট্রি তো ডাইরেক্টেড ট্রি নাও হতে পারে। সেটাই হলো কথা।
তাহলে স্যার অ্যান্সারটা কি লিখবো, লংগেস্ট কি লিখবো? লেন্থ লেন্থ অফ লেন্থ অফ দ্য লংগেস্ট পাথ। ঠিক আছে, the road. ডাইরেক্ট কেটে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ভার্টিসেস ইন অ্যান এম ট্রি অ্যাট লেভেল পি, এটাও আমরা আলোচনা করেছিলাম। স্যার বলেন এম টু দি পাওয়ার পি। হ্যাঁ, এম টু দি পাওয়ার পি, হ্যাঁ ঠিক। তারপরেরটা হচ্ছে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন দ্য হাইট অ্যান্ড দ্য নাম্বার অফ ভার্টিসেস এন অফ এ কমপ্লিট বাইনারি ট্রি, ওই একই রকম। হ্যাঁ, এগুলো স্যার সব থিওরেম স্যার। n equals to 2 to the power h plus 1 minus 1 স্যার ঠিক আছে, ঠিক আছে। এটা এগুলো এগুলো স্যার থিওরেমের স্টেটমেন্ট গুলোকে তুলে কি হবে দিয়ে জানতে হ্যাঁ চাই। হ্যাঁ হ্যাঁ, আর কি করবে, এমসিকিউ তার করবেই বা কি, আর কোশ্চেন তৈরি করতে গেলেও তো বেশি বেশি লিখতে হবে, ওটাও ওরা করতে চাইছে না। ছবি আঁকতে হবে, দেখো গ্রাফের কোশ্চেন বানাতে গেলে তোমাকে ছবি এঁকে করতে হবে, নাহলে কোশ্চেন বানানো ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো এই যে প্লেনার গ্রাফের কোশ্চেন চলে এসছে। 14 নম্বর কি আছে, ইফ জি ইজ এ কানেক্টেড প্লেনার গ্রাফ উইথ এন ভার্টিসেস ই এজেস, ওয়েলেস ফর্মুলাটা লিখতে বলেছে, আর কিছুই নয়, এটা তো বলার কিছুই নেই। 15 নম্বর কি বলেছে, এই যে এক্ষুনি করালাম এক্সারসাইজটা, না হ্যাঁ এক্ষুনি করালাম এটা। 4 রেগুলার প্লেনার গ্রাফ আছে, 8টা ভার্টেক্স আছে, কটা ফেস আছে, বের করতে পারবে এটা? স্যার হয়ে যাবে। করো তো, এটা বের করো তো। করছি স্যার, এক সেকেন্ড। ইউলার ফর্মুলাটা দিয়ে তো হয়ে যাবে। হ্যাঁ বলো, অয়েলার ফর্মুলা দিয়ে স্যার হয়ে যাবে। কত সাম হচ্ছে অফ বলো? ডিগ্রি করে নাম স্যার 10 হবে। 10, আমি করেছি। এক্স্যাক্টলি 10, হ্যাঁ ঠিকই আছে, কারণ 4 8 32, 32 কে 2 দিয়ে ভাগ করলে 16, 16টা এজ 10 হচ্ছে, তার সঙ্গে 2 যোগ করলে 18, 18টা তার মানে ভি প্লাস এফ হচ্ছে 18, মাইনাস 8, 18 মাইনাস 8 মাইনাস 8 আসছে। মানে 10, মুখে মুখেই হয়ে যাচ্ছে। তারপরে কি বলেছে, হোয়াট আর 2 or more edges of a graph known as when they are incident with the same pair of distinct vertices? হ্যাঁ প্যারালাল কারেক্ট কারেক্ট, প্যারালেল এজ, প্যারালেল এজের ডেফিনেশন এটা। তারপরে বলছে হাউ মেনি ভার্টিসেস অফ ইকুয়াল ডিগ্রি মাস্ট এ সিম্পল গ্রাফ উইথ n ভার্টিসেস হ্যাভ? at least 2. At least 2 vertices of equal degree. স্যার অ্যাট লিস্ট 2 হবে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, ক্যান দেয়ার বি এ সিম্পল গ্রাফ উইথ 8 ভার্টিসেস এন্ড 30 এজেস? No. কেন? স্যার ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস একটা সিম্পল গ্রাফের ক্ষেত্রে nc2 হয়। হ্যাঁ তো ঠিক, এখানে আপনার এজেস আসছে ম্যাক্সিমাম 28। হ্যাঁ আটটা আসছে স্যার, 7 8 আঠাশ 56 আসছে। বাই 2, হ্যাঁ ঠিক ঠিক, স্যার 28 আসছে, হ্যাঁ দেখুন না। হ্যাঁ ঠিকই আছে। তারপরটা কি বলেছে, যাচ্ছি ওমা। তারপরটা কি বলছে, টু গ্রাফস জি অ্যান্ড এইচ আর সাচ দ্যাট দেয়ার এক্সিস্ট এ 1-to-1 করেসপন্ডেন্স, এটা and also a 1-to-1 correspondence this, so that for every e belongs to eg and with endpoints uv the f maps uv to this, ঠিক আছে। what is the similarity between the graphs g and h? তার মানে আইসোমরফিক বলছে, আইসোমরফিকের যা যা প্রপার্টি হয় এগুলো বলে দিতে হবে, ডিগ্রি সিকোয়েন্স সেম হয়, ওই অপশন দেখে এটা বলতে হবে, তাই না? হ্যাঁ, মানে আইসোমরফিক হবে, তো আইসোমরফিকের প্রপার্টি গুলো সব হোল্ড করবে। কারেক্ট, হুম হুম, ওটা অপশন দেখলে বলতে পারা যাবে এটা। তারপরে কোশ্চেনটা কি বলছে, লেট জি বি এ সিম্পল গ্রাফ উইথ n ভার্টিসেস এন্ড m কম্পোনেন্টস, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস জি ক্যান হ্যাভ। এটাও একটা বোধহয় থিওরেম ছিল। হাফ ইন্টু n মাইনাস m ইন্টু n মাইনাস m প্লাস 1 হ্যাঁ থিওরেম। হ্যাঁ হ্যাঁ, ওটা মনে রাখতে হবে। থিওরেম 3.1.3 তে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মনে রাখলেও হয়ে যাবে এটা।
তারপরে রাইট ডাউন দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ গ্রাফ উইথ ভার্টেক্স সেট বি টু বি ডিসকানেক্টেড। এটাও স্যার একটা পুরো থিওরেম মানে ডেফিনেশনে আছে এটা 104 পাতা। থিওরেমের স্টেটমেন্টে স্যার আছে ওটা স্যার V1 ইউনিয়ন V2 টা V আর ইন্টারসেকশনটা ফাই, এটা হবে কি? ডিসকানেক্টেড, হ্যাঁ হ্যাঁ ওই রকমই কিছু একটা আছে। হ্যাঁ স্যার, এটা একটা থিওরেমের পুরো স্টেটমেন্টটা তুলে দিয়েছে, মানে হ্যাঁ হ্যাঁ স্টেটমেন্টে জানতে চেয়েছে ডিসকানেক্টেড। হ্যাঁ 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 মানে এই এই যে V1 আর V2 হবে, ওদের মধ্যে কোনো এজ থাকবে না, তাই তো? হ্যাঁ, ইউনিয়নটা ভি হবে আর ইন্টারসেকশনটা ফাই হবে, তো তাহলেই ওরা ডিসকানেক্টেড হবে। আর মানে কোনো এজ থাকবে না, মানে যার একটা পয়েন্ট V1 এ, একটা এন্ড পয়েন্ট V2 তে, V1 এ আর একটা হ্যাঁ পয়েন্ট V2 তে থাকবে। হ্যাঁ 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 এক্স্যাক্টলি তাই। আচ্ছা, তারপরে কি বলছে? সিম্পল কানেক্টেড গ্রাফ জি রিমেইনস কানেক্টেড আফটার রিমুভাল অফ অ্যান এজ, হোয়াট টাইপ অফ এজ ইট ইজ? হ্যাঁ এটা এটা তো সহজ কোশ্চেন, সাইকেল এজ। সাইকেলে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে 23-এ কি বলছে? ফাইন্ড দ্য নাম্বার অফ এজেস ইন এ কমপ্লিট গ্রাফ উইথ কে এন এর। এটা তো বোধহয় হলো না? না স্যার, এটা এটা আলাদা, ওটা এটা বাইপার্টাইট হওয়ার জন্য বলেছে তো। না, কোথায় ওটা বাইপার্টাইট? ওটা আলাদা ছিল। 23টা দেখো, 23টা। হ্যাঁ স্যার, 23-এ হ্যাঁ এটা এটা হ্যাঁ 23টা স্যার রিপিট হয়েছে। রিপিট হয়েছে, ওটাই বলছি। 24টা কি বলছে? স্টেট দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ সিম্পল গ্রাফ টু বি বাইপার্টাইট। ওগুলো সাইকেল গুলো ইভেন হবে। সাইকেলগুলো সব ইভেন হবে। কারেক্ট, হ্যাঁ ঠিক। আর ইভেন হওয়া মানে সাইকেল লেন্থ মিনিমাম 4। মানে স্যার আদার ওয়ার্ডস তো ইট ডাজ নট কন্টেন এনি অড সাইকেল। হ্যাঁ হ্যাঁ ঠিক। What is the length of a Hamiltonian path in a simple n vertex graph? n-1। আচ্ছা ঠিক। State a necessary and sufficient condition that a connected graph G contains an Euler trail. এটা লিখেছি if it is exactly two odd vertices। থিওরামটা এক সেকেন্ড স্যার দেখে নিচ্ছি, এক সেকেন্ড। ওই কনিসবার্গ ব্রিজ প্রবলেমের ওইখানে আছে, কনিসবার্গ ব্রিজ প্রবলেম ওটার উপরটাতে আছে। আচ্ছা, তারপরেরটা দেখো। সাপোজ দ্যাট, হ্যাঁ 27টাই দেখছি। Suppose that 10 villages are to be provided electricity laying a wired network from one common source. এই আজকে যেটা বললাম ইউটিলিটি প্রবলেম, the cost of direct wiring between each pair of villages are known. Which tool of graph theory can be used to find the least expensive network that connects all the villages? বলো তো এটা কি? স্যার ক্রুস্কাল অ্যালগরিদম লিখবো? ইয়েস ইয়েস, মিনিমালি, সরি ওটা কি বলা হলো? ওই স্যার মিনিমাল স্প্যানিং ট্রি যেটা আমরা করি ক্রুস্কাল অ্যালগরিদমে, তো এখানে তো সেটাই ইউজ হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, এক্স্যাক্টলি ওটাই জানতে চেয়েছে। তারপরে বলছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য হাইট h এন্ড দ্য নাম্বার অফ লিভস? এটা তো মানে বাইনারি ট্রির ওই যে হাইট, হ্যাঁ 2 to the power h, 2 to the power h। হ্যাঁ কমপ্লিট তো বলেনি, কমপ্লিট যেহেতু বলেনি তাহলে k is less than equals to হবে, ঠিক। থিওরাম 5.4.3। কমপ্লিট হলে ইকুয়াল হতো। তারপরে বলছে স্টেট নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ গ্রাফ টু বি এ প্লেনার গ্রাফ, মানে ইট ডাজ নট কন্টেন এনি সাবগ্রাফ which is homeomorphic to K5 or K33, আজকে যেটা বললাম, তাই না? প্লেনার গ্রাফ ফর নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, এটা ওই ক্রুস্কাল, এটারও বোধহয় কার দেওয়া, বুঝতে পারলাম না জিনিসটা। আরে এই যে বললাম না, এই থিওরেমটা হলো শেষে একদম কুরাটোস্কি, হ্যাঁ এই যে এটা, a graph G is planar if and only if it does not contain any subgraph homeomorphic to K5 or K33। ঠিক আছে স্যার, কুরাটোস্কি এটাই। এটা ভুল লিখে দিলাম স্যার, ইমবেমড ইন এ প্লেন করে দিলাম। আচ্ছা
চেক করে নিচ্ছি। আর ওটা হোমিওমরফিক নট আইসোমরফিক, হ্যাঁ ওইটা খেয়াল রাখবে, প্রত্যেকটা টার্মের কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। আচ্ছা নেক্সট হচ্ছে, ইজ ইট পসিবল টু ড্র এ ট্রি উইথ 10 ভার্টিসেস অফ ডিগ্রি 2 3 আচ্ছা of degree 2, 10 vertices of degree 2, 3 vertices of degree 3 and 4 vertices of degree 1? না স্যার হবে না, কারণ ডিগ্রি সিকোয়েন্সে সাম অফ ডিগ্রি সিকোয়েন্সটা 33 আসছে, তাহলে এজেসটা 16.5 হয়ে যাচ্ছে, তো আমরা কখনোই ড্র করতে পারবো না। 20 এদিকে হচ্ছে 9 29 আর 4 33, ঠিক, ওটা তো ইভেন হতে হয়। হয়ে গেল, একদম সহজ ছিল, কোনো অসুবিধা নেই। স্যার পরের দিন কি করাবেন? কোন দাঁড়া, ওটা আমি একটু ভেবে নিই, তারপরে আমি জানাচ্ছি। আর স্যার টোপোলজির এগুলো বাকি আছে, হ্যাঁ এমসিকিউ গুলো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাহলে কাল এর পরের দিন ওটাই করি, টোপোলজির এটা এমসিকিউটা করে নিই। স্যার টোপোলজি 15টা পেরেছি, বাকিগুলো করে চেষ্টা করিনি। আরে করো না, চেষ্টা করো। কিন্তু স্যার করেছি, কিন্তু কিছু কিছু জায়গায় কনফিউশন আছে, মানে নোট হ্যাঁ স্যার, করে কনফিউজ আছে দিয়েছি। বলে করা হয়নি। আচ্ছা ঠিক আছে, ওগুলো বাদ দিয়ে করবে, ঠিক আছে।